স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. বাম দিকের সাথে ডান দিক মেলাও 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে দেখো বাম দিকের ক ময়েরি গ মৃগ, এটা মিলবে ডান দিকের ক দন্ত শয়তয় হস্যু রয়ে দীর্ঘই কস্তুরী এর সাথে। খ হস্তি, এটা মিলবে ডান দিকের তালবে শয়চন্দ্রবিন্দু হস্যু ডায়বিন্দ সুর এর সাথে। গ সর্প, এটা মিলবে ডান দিকের ক্ষয়কার ল দন্তস্ব খোলস এর সাথে। ঘ অশ্ব, এটা মিলবে ডান দিকের কয়েকের তালবেশ্বর কেশর এর সাথে। 2. নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো। 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো ক বয়জফলা আকার ঘয়ের রফলা, তো এই শব্দটির মধ্যে যুক্ত ব্যঞ্জন হচ্ছে ঘয়ের রফলা। ক্ষয়েরটা দেখো আ দন্ত নয়দয় আকার বর্গীয় জ আন্দাজ, এই শব্দটির মধ্যে যুক্ত ব্যঞ্জন হচ্ছে দন্ত নয়েদয়। 3. এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। খ মোরগ ভোর তার স্বরে হলে ডাকে, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মোরগ ভোর হলে তার স্বরে ডাকে। গ মেলেছে বক ডানা শুভ্র, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বক শুভ্র ডানা মেলেছে। ঘ সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে, এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। 4. রাইট দ্য অ্যান্সার্স 1.5 × 2 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ ডু ইউ লাইক অ্যাপেলস, অর্থাৎ তুমি কি আপেল পছন্দ করো। এটার উত্তরে লিখবে অ্যান্সারে ইয়েস আই লাইক অ্যাপেলস, হ্যাঁ আমি আপেল পছন্দ করি। আর তোমরা যদি আপেল পছন্দ না করো তাহলে তোমরা এখানে লিখবে নো আই ডোন্ট লাইক অ্যাপেলস। তারপরে বিয়েটা দেখো ডু ইউ লাইক অরেঞ্জেস, অর্থাৎ তুমি কি কমলা লেবু পছন্দ করো। তো এটারও অ্যান্সার তোমরা লিখবে ইয়েস আই লাইক অরেঞ্জেস, অর্থাৎ আমি কমলা লেবু পছন্দ করি। আর যদি তোমরা কমলা লেবুকেও পছন্দ না করো তাহলে তোমরা লিখবে নো আই ডোন্ট লাইক অরেঞ্জেস। 5. ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো এ বার্ড ক্যান ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FLY ফ্লাই, অর্থাৎ একটা পাখি উড়তে পারে। বিয়েটা দেখো এ ম্যান ক্যান ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো WAL ওয়াক, অর্থাৎ একটা মানুষ হাঁটতে পারে। সিয়েরটা দেখো অ্যান এলিফ্যান্ট ক্যান ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো WAL ওয়াক, অর্থাৎ একটা হাতিও হাঁটতে পারে। ডিয়েটা দেখো এ ফিশ ক্যান ড্যাশ, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো SWIM সুইম, অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে। 6. লুক অ্যাট দ্য লেটার ক্লাস্টার্স অ্যান্ড মেক নেম অফ ফ্লাওয়ার ফ্রুট অ্যানিম্যাল অ্যান্ড বার্ড 1 × 3 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে গোলের মধ্যে কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, এই লেটারগুলিকে তোমাদেরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ফলের নাম, ফুলের নাম, প্রাণীর নাম এবং পাখির নাম লিখতে হবে। প্রথম রয়েছে দেখো নেম অফ ফ্রুট, অর্থাৎ ফলের নাম লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথম বক্সে আমরা লিখব APPLE অ্যাপেল, অর্থাৎ আপেল, যেটা আমরা কিন্তু গোল বক্স থেকে নিলাম। বিয়েটা দেখো নেম অফ অ্যানিম্যাল, অর্থাৎ প্রাণীর নাম লিখব। তো এক্ষেত্রে আমরা দ্বিতীয় বক্সে লিখব LION লায়ন, অর্থাৎ সিংহ, এটাও আমরা বক্স থেকে নিলাম। এবং সিয়েটা দেখো নেম অফ বার্ড, অর্থাৎ পাখির নাম, এক্ষেত্রে আমরা লিখব CROW ক্রো, অর্থাৎ কাক, এটাও কিন্তু আমরা যে গোল বক্সটা আছে সেখান থেকে আমরা নিয়েছি। 7. বিয়োগ করো
20 টাকা 50 পয়সা বিয়োগ 16 টাকা 50 পয়সা। প্রশ্নের মান 3। তো আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 বসাও। 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাহলে এখানেও 0 বসাও। তারপরে দেখো 20 রয়েছে, 16 রয়েছে। তো 20 থেকে 16 যদি আমরা একদম ডাইরেক্ট বাদ দিই, কত হচ্ছে 4, তাহলে নিচে 4 লিখব। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 4 টাকা 00 পয়সা। 8, সংখ্যাটি যোগ বিয়োগ ও গুণের মাধ্যমে প্রকাশ করো। 1 গুণিত 3 = 3, অর্থাৎ প্রশ্নের মান 3। এখানে তোমাদেরকে একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, দেখো 1 10 2 12। এটাকে তোমাদেরকে যোগ বিয়োগ গুণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো প্রথমে আমরা কি করব, যোগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে প্রথম বক্সে আমরা লিখব 8 যোগ 4 = 12, অর্থাৎ 8 আর 4 যোগ করলে 12 হচ্ছে। দ্বিতীয় বক্সে আমরা বিয়োগ করে বের করব 24 বিয়োগ 12, অর্থাৎ 24কে 12 দিয়ে বিয়োগ করলে 12 হচ্ছে। এবং তৃতীয় বক্সে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করব। কীভাবে প্রকাশ করতে হয় গুণের মাধ্যমে? 6 গুণিত 2, 6 2 12 হচ্ছে। এইভাবে কিন্তু তোমরা খুব ভালোভাবে এটা প্রকাশ করবে। 9, আমরা 2 বন্ধু মেলায় গেলাম। আমি 10 টাকা দিয়ে আইসক্রিম খেলাম। আমার বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। আমাদের মোট কত টাকা খরচ হলো? প্রশ্নের মান 3। এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে, কারণ মোট বের করতে বলেছে। তাহলে তোমরা প্রথমে লিখবে 10, তার নিচে লিখবে 12, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। 0 আর 2 যোগ করলে 2, তাহলে 2 বসাবে। 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে নিচে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 2 10 2 22। অতএব আমরা উত্তরটা লিখে নেব, আমাদের মোট 22 টাকা খরচ হলো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।